গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকালবেলা তোমাদেরকে কি দেখাচ্ছি, মিষ্টি কুমড়ের বড়া। জানি না তোমরা কি বলো, কুমড় বলো না মিষ্টি কুমড়ো বলো। তা আমরা এদিকে তো মিষ্টি কুমড়োই বলে, মিষ্টি কুমড়ো বলে বা মিষ্টি কুমড়ো বলে, যাই হোক একটা বলছি আর কি। তো দেখো সকালবেলা কালকে আগের দিন আসে না জল, সকালবেলা জল দিয়েছে তাও অল্প। তো বাঁচিয়ে রান্না করছি। এই যে জল আনলো, এই বোতলটা দিতে হবে, এই জারটা দিতে হবে দোকানে। তো দেখো সকালবেলা এতটুকু করেছি, করার পরে কারেন্ট চলে গেছে। তারপর দুপুরবেলা চলে আসলাম রান্না আজকে সিম্পলভাবেই করছি। দুপুরবেলায় জল এমনিতেই নাই, জল আসে নাই, তখন বাজে একটা, হ্যাঁ 1:30 বেজে গেছে, কিন্তু জলের কোনো পাত্তাই নেই। অল্প জল এসেছিলো, তাও শেষ হয়ে গেছে অল্প দিয়েই। তো টুকিটাই কাজ করতে তো জল শেষ হয়ে যায়। তো আমি আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না। তো ফ্রিজ খুলে থেকে মনে এসেছে যে কারকুল এনেছে। তো এই কারকুলটা করছি আমি, ভাবছি কি করব মাথায় ঢুকছে না। তারপর হঠাৎ করে না কারকুল পুরটা করে দিই, এবার অনেকদিন হয়েছে করি নাই। তো যেহেতু আমি সবসময় প্রায় সময় আমি শস্য দিয়ে করি, তো আজকে হচ্ছে না শস্য দিয়ে করবো না, পেঁয়াজ দিয়ে করে দিই। তো পেঁয়াজ দিয়ে করবো ভেবেছি। তো এমনভাবে দেখো মাথায় তার মধ্যে কারেন্ট যাচ্ছে। আচ্ছা তোমরা তো জানোই আমার ইনভার্টারটা নষ্ট। আর কথা বলতে বলতে তোমাদের সময় জানো, বিশ্বাস করো না, কারেন্ট কতবার যায় আসে, সারাদিন কোনো কাজই করতে পারি না। তো কারেন্ট যখন এসছে আমি সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিচ্ছি। অনেক তো সারাদিন কারেন্ট ছিল না, তো এখন বাজে 1:30, তখন আমি রান্না বসিয়েছি। সকালবেলায় তো তোমরা জানোই আমি রান্না কিছু একটা করে ফেলি। তো এখানে কারকুলটা আমি প্রথম দেখলে তোমরা সিদ্ধ করেছি, হয়তো দেখাই নেই, হচ্ছে যাই হোক সিদ্ধ করে ফেলেছি। সিদ্ধ করে এটার ভিতরতেই বের করে দিয়ে ওরা সারগুলো মানে যেটা ভিতরে থাকে কি বলো এটাকে, তো এটা সব বের করে দিয়েছি। দিয়ে এটা বেটে নিয়েছি। বেটে তারপর এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো দিলে হয়, না দিলে হয়, দিয়ে তোমার ইচ্ছা। এটা আমি দিই নাই, কিন্তু আমার যদি ছেলে খেতে চায় এই জন্য। তো আমি আলাদা ওর জন্য কাঁচা লঙ্কা দিয়ে করি, মানে আমাদের জন্য করি, আর ওর জন্য এমনি দিয়ে দিই আর কি। কাঁচা লঙ্কা ছাড়া, যেহেতু বড়ো হবে তো এমনি খাবে। তো আমি এটার মধ্যে পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে আর আলাদা একটু কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে তারপর এটা আমি দিয়েছি। আর আর একটা কথা বলি না, সঙ্গে কিন্তু ম্যাগি মশলা দিয়েছি। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়, জানি না তোমরা খেয়ে দেয়। যদি কোনো দিন বলো তবে ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিবে, তোমরা কমেন্টে জানাও। তো যাই হোক আমি এটা সঙ্গে সঙ্গে বলছি গরম হাতে দেরি হয়ে যাচ্ছে। তারপর বাবা বলছে দেখেছি রাস্তার মধ্যে সবাইকে জল দিচ্ছে, হয়তো দিতে পারে আমাদের। তো এরকম বলছে যন্ত্র, তো আমি তাড়াতাড়ি করে রান্না গরম তোমরা একটু ঠান্ডা করে এটা দিতে পারো। তো আমি গরম করে নিয়েছি। তোমরা তো দেখলেই কীভাবে। আর বিশ্বাস করো বন্ধুরা, আমার হাতে একটু তেলটা বেশি হয়ে যায়, তো চেষ্টা করব আমি তেল ছাড়া। তো এইদিকে আমাদের জন্য ঝাল দিয়ে করছে, ছেলের জন্য। দেখলে মনে হয় যে লঙ্কা অনেক বেশি দিচ্ছি, অনেক ঝাল হবে, কিন্তু না, লঙ্কাতে কিন্তু এক ফুটও ঝাল নেই। তো যাই হোক আমি ঝাল দিয়ে করছে আমাদের জন্য, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছে। তোমরা যদি মানে কি বলতো, তোমার সামনে যদি থাকতে তো বলতাম খেয়ে দেখো এত টেস্ট। তো চলে আসো তোমরাও সবাই, এটা বানিয়ে একসঙ্গে মিলেমিশে খেয়ে নিই। তো যাই হোক আমি এটা আস্তে আস্তে করে নিচ্ছি, যতটুকু পারছি তার মানে চেষ্টা করছি যে জল আসার আগে আমি করছি। আর এদিকে গরমও লাগছে, আমি গরমও দেখা দেখি না। তো এখানে ব্যাটারটা বানিয়েছি বেসন দিয়ে, বেসনের আর হলুদ আর অল্প চিনি দিয়েছি, এটার মধ্যে দিয়ে আমি বানিয়েছি। তো যাই হোক হ্যাঁ, আস্তে আস্তে তেলও গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়েছি তাড়াতাড়ি, যেহেতু করতে হবে। জল আসলে দেখো জলের দিকে অন্যদিকে যাবে, তখন এই জিনিস কিন্তু বড়া তুমি করতে গেলে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে করতে হবে, যে এত সময় করবে আর একটুকের জন্য তোমার জলে যদি যাইতে তোমার সব স্বাদ শেষ। তো এই জন্য আমি আস্তে আস্তে করেও করছি, কিন্তু এই জিনিসটা আমি সবে লাস্টেই করি, সব অন্যদিকে রান্না করে নিই। আর এই বড়াটা যখন করি তখন আমি যখনই বড়া করে একটু আছে, কিন্তু আমার মাঝে মাঝে তো আমি ভুলেও যাই বসিয়ে। তো যাই হোক আগুন আঁচটা কমিয়ে থাকে বলে কমেন। এইদিকে দেখো কাজ বলতে বলতে জল চলে এসছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জল চলে এসছে। তো জল চলে আসার পরে আমি কি করলাম, তো বলছি না মেশিনের টুকটা কাপড় রয়েছে, সকালবেলা কিন্তু রয়েছে, আগের দিনের আছে। যেহেতু আমি আগের দিন জল কম এসছে, কারেন্ট ছিল না, এই জন্য মেশিনটা চালাতে পারি না। তো আজকে বলছি না জল যখন এসছে তো আমি এটা করে নিই। তো এইভাবে আমি বলছি না, আর এইদিকে বড়া বসে আমার ধ্যান কিন্তু রান্না করে। তো এই যে আজকে দুপুরবেলা এটাই রান্না করেছি, সটকা নামাজ ভাজা করেছি, আর এই যে কারকুলের বড়া আর ডাল কিন্তু পেঁয়াজ দিয়ে সম্বাস করেছি, মুগ মুসুরি 2টা মিলে, আর গাছের কন্দেরাস দেবো। দেখো খাওয়াটা সিম্পল হলে কিন্তু খুব দারুণ টেস্ট হয়েছে। তো এইটা যাক, তো পরকে বলে তুমি তাড়াতাড়ি আসো, ঠাকুর নমস্কার দিয়ে স্নান করেছে। সকালবেলা তো দুপুরবেলা আবার জল আসে না, আবার আমাদের এতগুলো বাড়ি থেকে ফেলতে হয়, এগুলো করে আসলো। চলে আসলাম পরের দিন সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলতে।
পরের দিন সকালবেলা মেয়ের স্কুল, যে মানে সকালবেলা বলতে শনিবার দিনটা। হয়তো ভিডিও যেতে তোমাদের কাছে একটু দেরিতে পৌঁছাতে পারে, কেন আমি বললাম আমার কারেন্টের একটু অসুবিধা আছে, একটা থাকলে আর একটা থাকে না, এই কারণে। তো মেয়ের আজকে এক্সাম, তো মেয়েকে ছেলের তো আজকে নেই, যেহেতু ওর এক্সাম শেষ, আর যেহেতু শনিবারে ওর নেই, স্কুলে নেই। তো P1, তো ওদের জন্য 40 মার্কসের এক্সাম থাকে, এটা শেষ হয়ে গেলেই তো তোমার 11টার দিকে শেষ হয়ে যায়, তা ছুটি হয়ে যায়। তো মেয়েকে আমি চুল বেঁধে দিচ্ছি, আর চুল বাঁধতে বাঁধতে আমি ভাবছি যে আমার নিজেরও এরকম ছোটোবেলার কথা মনে এসে যায়, মা এরকম বেঁধে দিত, মা কিন্তু একবার বেঁধে দিত, আমার 10বার চুল খুলতাম এইরকম আর কি। তারপর মাকে বলতো মা কী দিয়েছে, তো আমার মেয়ের সময় এটা করতে হয় না, মেয়ে বুঝে নিই যে আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু আমার সময় আমার মা এরকম দিচ্ছে না, এরকম হচ্ছে না, মানে আমি নিজে করলে এটাই সুন্দর ভাবতাম। মেয়ে তো আজকে খুব খুশি, মানে বলার মতো নেই, যে না ওর এক্সাম আজকে শেষ হয়ে যাবে সায়েন্স। আর ওকে ও বলছে, বারবার বলছে মা ক্যামেরা অফ করো, আমি বলছি না ক্যামেরা থাকবে, আজকে ক্যামেরার সামনে তোমার সব খেতে হবে, নাহলে সবাই বলবে তুমি খাও না। তো বারবার বলছে অফ করো অফ করো, আমি বলছি না করবো না, তোমার খেতে হবে। আর হাসছে, আমিও হাসছি অবশ্য। তো অত খুশি, ভীষণ খুশি, এক্সাম শেষ হয়ে যাবে, আর ভাইয়ের সঙ্গে যত পারে ঘরে মস্তি করতে পারবে, তার মধ্যে 1 সপ্তাহ ক্লাস হবে, তারপর আবার সামার ভ্যাকেশন দিয়ে দেবে, এই জন্য আরও ভীষণ খুশি। তো আমি বসে বলছি বাস আজকে আমার দিনটা খুবই ভালো, যে তোমার মেয়ে ওর বাবার সঙ্গে বলছে তোমার মেয়ে নিজে নিজে খেয়ে নিচ্ছে, এইভাবে প্রত্যেক দিন যদি আমি ক্যামেরা অন করি তো সবাই আমার জন্য ভালো হবে। তো আমার মেয়েকে সবাই বলবে বাহ মেয়েটা তো খেয়ে যায়, আর মা বলে খেয়ে যায় না। তো এইরকমই আমার সঙ্গে হচ্ছে আর কি। তো যাই হোক, ও খেয়ে নিচ্ছে, খাওয়ার পরে আমি বলছি ঠিক আছে তুমি হাত দাও, আমি থাল নিয়ে যাচ্ছি। আর এদিকে জলও চলে আসছে, তো আমি বলছি না জলটা উঠাবো ঠিক, আর মেয়েকে এদিকে আমি তোমার দিয়ে দিচ্ছি জল। তো টিফিন তো লাগবে না, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আর ওর বাবার আজকে বন্ধ শনিবার দিন আজকে, এই জন্য ওর বাবা মোকে নিয়ে দিয়ে আসবে, আর নিয়েও আসবে, টেনশন না। আর একদিন তো বেনে আসলো, আজকে ওর বাবাই নিয়ে আসবে, বাবাই দিয়ে আসবে। তো এই যে যাচ্ছে, আমি বলছি সাবধানে যে, আর এদিকে একটু একটু করে বৃষ্টির ভাব, অন্ধকার, মানে বললাম না একদিন বৃষ্টি একদিন তো শান্তি লাগছে না, আর ভালো লাগছে না বৃষ্টি, কত দিকে বৃষ্টি নেই, আর আমাদের এখানে এত বৃষ্টি দিচ্ছে যে কি বলবো। তো যাওয়ার পরে আমি গেটটা লাগিয়ে তারপরে একটু সময় তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কী অবস্থা, কাপড় কোথায় দিয়েছি আমি, দেখলে তো। তো যাই হোক, এইটা করে সকালবেলার সবাই কেমন আছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো মেয়ের আজকে লাস্ট এক্সাম, আজকে এক্সাম দিলে শেষ, তারপরে ওকে দেবনা তো দেখলে ওকে রেডি করে দিয়ে দিয়েছি, তার ছেলে দিয়ে ঘুমাচ্ছে, ওর বাবা নিয়ে গেছে স্কুলে, তো তাড়াতাড়ি চলে আসবে, 11টার ভিতরেই শেষ হয়ে যায় এক্সাম, তো তার বাবা নিয়ে আসবে। আজকে ওর বাবার অফিস নেই, বন্ধ আজকে, তাই দিকে ঘরে কাজ করতে কামলা আসবে, উপরে বললাম যে জল পড়ছে, এই জায়গাটা ঠিক করছে, আর একটা বাইরের পিছন দিকে যেখানে আমার মাসি বসে বাসন, ওই জায়গাটা ঠিক করতে হবে। তো সকালবেলা আমি করে নিয়েছি ভাত, ভাত আর আলু সিদ্ধ দিয়ে মেখে দিয়েছি ঘি সঙ্গে, আর ডাল সিদ্ধ করে নিয়েছি। তো পরে ডাল করবো, ডালটা সম্বাস দিব, আর এদিকে আলু ভাজা করবো। তো ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। তো দেখো তোমাদের সঙ্গে একটু সময় কথা বললাম, অনেকদিন হয় কথা বলি না, এই জন্য সামনে কথা বলে তোমাদেরকে দেখেছি। আমি ডাল সিদ্ধ করছি, এটা সম্বাস দিয়েছি, আলু ভাজা করেছি, আর সঙ্গে সঙ্গে আমি সবজিটা কেটে নিচ্ছি, কিন্তু কারেন্ট যদি চলে যায় আমার এটা অনেক কষ্ট হবে, দেরি হয়ে যাবে রান্নার। তো মেয়ে ছেলে কিন্তু এখনও উঠিনি, ও ঘুমাচ্ছে একটু, এখন যেই আমি দেখবে রান্না করে যাবো উঠে যাবে, ঠিক তখনই বলতে বলতে কিন্তু উঠে গেছে। তো উঠে গেছে, ওকে বলছি বাবা আমি রুটি বানিয়েছি খাবে, বলছে খাবো না। তা বলছি দেখো আমি তোমার জন্য চিনি দিয়ে আলু ভাজা দিয়ে নিয়ে আসবো, বলছে খাবো, বলতে খেয়ে নিয়েছে। আর এদিকে আমি যে কাজে লাগিয়েছি লোকে বলছি ওদের জন্য রুটি বানিয়েছে। তখন বাজে দুপুর প্রায় 12:30 1টা বেজে যাচ্ছে বোধহয়, 12:30 বাজে। তো ছেলে সকালবেলা খেয়ে নিয়েছে, তারপর টুকটাক আরও অনেক কাজ করে আসলাম, করে আমি রুটি বানিয়েছি ওদের জন্য, 1:30 2টা বাজে, তো ওদেরকেও খাওয়া দিয়ে দিয়েছি। খাওয়া দেওয়ার পরে আমার বর তো খায়নি, স্কুল থেকে মেয়েকে দিয়ে এসে তখন খেয়েছে, ও খেয়েছে আমিও খেলাম, আর আমার ছেলেকেও খাইয়েছি। তারপরে ওরা কাজে এসে ওরাকে প্রথম একবার চা দিয়েছি, তারপর দুপুরবেলার জন্য রুটি রেডি করে নিয়েছি। দুপুরবেলা বলতে তো অনেক বেলাতেই বৃষ্টি পড়ছে, এই একটু একটু করে কাজ করছে সব। আর এদিকে আমার বর কী করলো, একটু সময় পেয়েছে, বলছে না ব্লিচিং দিয়ে দিই উঠানে, আর এদিকে ওরা কাজ করছে, ওদেরকে খাওয়াতে, ওরা খাওয়া শেষ, বসে একটু সময় বসছে রেস্ট নিয়ে, তারপর আবার কেজে লাগছে। বৃষ্টির মধ্যে কাজ করতে তো অসুবিধা, ওরাও কিন্তু কাজ করছে না, যাই হোক ওরা থাকে না, আমার
বললাম না কোয়ার্টারে নিয়ে মানে নামে কোয়ার্টার কিন্তু কোনো কিচ্ছু না, সব নিজেরই করতে হচ্ছে। আর এই করছে আমি আমার ছেলে গল্প করছি, যে গল্প কি গল্প করবো, টিভি দেখছে ওরা আর গল্প করছি এদিকে। আমার সঙ্গে আমাকে পড়াচ্ছে যে স্কুল তো বন্ধ হয়ে যাবে, তারপরে আমার যে কত ওরা দুষ্টামি করবে আর সারাক্ষণ আমার চিৎকার দিতে হবে। চিৎকার শুনলে তোমরা বলবে বাপরে বাপ, যাই না কে এরকম আমার মতো চিৎকার তো যাই না, কিন্তু আমি মনে চিৎকার দিতে শুধু ভাই বোনে মারপিট। আর ভাইকে দেখছে তো বলে গেছে যে আমাকে আগে করে পটি নিচ্ছে, যাচ্ছে আমি ওকে বোকা নাই দিই। আর বলছে তোমাদের একদিন তোমাদের সামনে কথা বলবো, দেখবে এদিকে আমার বর কিন্তু বাইরে গিয়ে দেখছে তো ঝাড়ু দিচ্ছে, বললাম শব্দ শোনা যাচ্ছে, এই জন্য আমি তোমাদের সঙ্গে হয়তো কপিরাইট হয়ে যাবে, টিভিটা সাউন্ড চলছে, এই জন্য আমি জানে কথা বলে আবার বলে ভাবলাম না এটা যদি কপিরাইট হয়ে যায়, কিনা আমার এরকম অনেকটা ভিডিওর কপিরাইট হয়ে গেছে, এই জন্য নিজে খারাপ লাগে না কষ্ট করার পরে। আর এর মধ্যে কারেন্ট নেই, জল নেই, বেটা নষ্ট, একটা থাকলে আর একটা না, তো সব কিছু মিলিয়ে আমি একটু ভাবি ভালো করে করার জন্য, তা আমার হয় না। তো দেখো আমি এদিকে রুটি বানিয়ে ওদের সঙ্গে ওদেরকে খাওয়া দিয়েছি, তারপর আমার বলছে তুমি খেয়ে নাও, না ঠিক আছে তুমি চলে আসো আমি খাবো। তো এরকম বলছি ঠিক আছে আমি এটা কাজটা শেষ করে নিতে। মাসি এসে বাসন ধুয়ে গেছে, তো টুকটাক সব সময় তো সব কিছু মাসির জন্য রাখতে নিজেও একটু করে চাইতে। তো আজকে সিম্পলি রান্না করলাম, তোমরা দেখো ডাল আর বেগুন ভাজা আর নিরামিষ সবজি একটা করলাম, যা দুধ ভাত সঙ্গে। তোমরা কে কে ভালো বাসো আমাকে বলো। আজকে যেন এতটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট একটা ব্লগে।